কমলালেবু কেক বা অরেঞ্জ কেক গ্যাসের চুলায় কিভাবে পারফেক্টভাবে বানানো যায় সেটাই আজকের রেসিপিতে শেয়ার করব। এই কেকটি আমি কমলালেবু দিয়ে তৈরি করেছি আর এই কেকটি ভীষণ ভালো লাগে খেতে। তো প্রথমে আমি দুটো এখানে কমলালেবু নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে আমি কোয়াগুলো বের করে নেব। আর সেই কোয়া থেকে যে জুসটা আছে সেই জুসটা আমি বের করে নেব। এখানে দুটো কমলা থেকে বেশ অনেকটা জুস পাওয়া যাবে। দেখো জুসটা আমি একটু চাটনি দিয়ে ছেঁকে নিয়েছি। এতে যে আঁশটা আর বীজটা আছে সেটা বাদ চলে গেল। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে। এখানে কমলালেবু জুসের ভেতরে যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে, টকও আছে। চিনিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। আর এখানে দিচ্ছি আধা কাপ মতো রিফাইন্ড অয়েল। খুব ভালো মতো এই তিনটে উপকরণ ফেটিয়ে নিতে হবে। তারপর দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। যেহেতু এখানে আমি অরেঞ্জ কেক তৈরি করছি তো কালারটা খুব ভালো আসলে দেখতে ভালো লাগে, তবে ফুড কালারটা পুরোটাই অপশনাল থাকলো। খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে, ফেনা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা দিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে, তাহলে খুব স্পঞ্জি হবে। আর ময়দার সাথে দিয়ে দেবো এখানে চা চামচের 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডার তো অবশ্যই লাগবে, নইলে কেকটা কখনোই স্পঞ্জি হবে না, ফুলবে না। তারপর খুব ভালো করে ফেটিয়ে নেব। এই পর্যায়ে যত ভালো করে ফেটানো যাবে কেক কিন্তু তত ভালোভাবে স্পঞ্জি হবে। তবে এই পর্যায়ে তোমরা এখানে ইনোটা ব্যবহার করতে পারো। ইনোটা ব্যবহার করলেও খুব ভালো কেক ফুলে ওঠে। তবে ইনোর ভেতরে হালকা একটু মৃদু স্মেল পাওয়া যায়, সেটা খুব একটা ভালো লাগে না। এবার আমি কিছু পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করলাম। টুটি ফুটিটাও ব্যবহার করা যাবে, তবে টুটি ফুটিটা আপাতত আমার কাছে নেই। আমি এখানে কিশমিশ আর কাজু বাদাম ব্যবহার করলাম। পছন্দ মতো এখানে ফ্রুট অ্যাড করার পর এখানে আমি একটি মোল্ড নিয়েছি। মোল্ডের ভেতরে আমি যথেষ্ট পরিমাণে তেল লাগিয়ে দিয়েছি আর ওপরে একটি পেপার লাগিয়ে দিয়েছি। এবার ব্যাটারটি ঢেলে দিচ্ছি। মোল্ডের তলাতে কাগজ লাগানোর ফলে কেক কোনোভাবেই পুড়ে যাবে না আর খুব সুন্দরভাবে কেকটা মোল্ড থেকে উঠে আসবে। এখানে কড়াইটা খুব ভালো মতো গরম করা হয়ে গেছে। এবার কড়াইয়ের ভেতরে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেকটি কত ফুলে গেছে, ফুলে কিন্তু পুরো ডাবল হয়ে গেছে আর উপর থেকে কিন্তু ফেটে গিয়েছে দেখতে পাচ্ছ। তো এবার আমি একটি কাঠি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটি ভেতর থেকে ভালোভাবে ফুলেছে কিনা আর ভেতর থেকে কাঁচা আছে কিনা। এই কেকটি তৈরি করতে আমার প্রায় আধা ঘন্টা মতো সময় লেগেছে। আর 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। আরও 5 থেকে 7 মিনিট আমি একদম ঢাকনা বন্ধ করে রেখে দেব। দেখো ভেতর থেকে কত সুন্দরভাবে কেকটি তৈরি হয়ে গেছে। তোমাদেরকে ছোট ছোট টুকরো করে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা জালিদার হয়েছে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। এই কেকগুলো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। শুধু বাচ্চারা নয়, আমরা বড়রাও ভীষণ পছন্দ করি। আর কতটা স্পঞ্জি হয়েছে সেটাও তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিলাম। তো বাড়িতে অবশ্যই অরেঞ্জ কেক বানিয়ে নিও। বাজারে এখন প্রচুর পরিমাণে অরেঞ্জ পাওয়া যাচ্ছে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। তাহলে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।